দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ধরে বেতন ভাতা তুলতে পারছেন না ভোলার লালমোহন উপজেলার 50 শয্যা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার ডিডিওর দায়িত্ব শূন্য থাকায় বেতন ছাড়ের ফাইল আটকে আছে 2 মাস ধরে। তবে সংকট কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি চিকিৎসক নার্সদের। আর্থিক সচ্ছলতার জন্য অবৈধ পথে ইতালি যেতে গিয়ে সর্বস্ব হারাচ্ছে যুবকরা। ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে গোপালগঞ্জের যুবক আসিফ মিনাকে। ভূমধ্যসাগরে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচলেও দেশে ফিরেছেন পঙ্গু হয়ে এবং দেশে ফিরে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কেউ যেন অবৈধ পথে ইতালিতে যাবার চেষ্টা না করে এমন আকুতি আসিফের। কিন্তু গোপালগঞ্জ ও মাদারীপুরের ঘরে ঘরে অবৈধভাবে ইউরোপে যাওয়ার রোগ ছড়িয়ে পড়েছে। এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান ধানের শীষের প্রচারণায় বর্ণাঢ্য র্যালি করেছেন। র্যালির আগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে মুজিবুর রহমান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে দলের নেতাকর্মীদের চলার নির্দেশ দেন। আর র্যালিতে অংশ নিয়ে বলেন, দীর্ঘ 30 বছর পর হলেও এই আসন তারেক রহমানকে উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মুজিবুর রহমান। আগামীকাল মহিয়সী নারী রোকেয়া সাখাওয়াত হোসেনের 144তম জন্ম এবং 92তম মৃত্যু দিবস। আজীবন বেগম প্রথার বিরুদ্ধে লড়েছেন তিনি, কিন্তু সেই বেগম শব্দটি তার নামের সাথে ভুলভাবে রয়ে গেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। যদিও আসার কথা, অবহেলায় পড়ে থাকা রোকেয়া স্মৃতিকেন্দ্রটি অবশেষে যুক্ত হচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে। এবার শুনবেন বিস্তারিত। বিভিন্ন রোগ নিয়ে একের পর এক রোগী আসছেন। যথাযথ নিয়মেই সেবা দিচ্ছেন নার্স চিকিৎসকরা, কিন্তু এই স্বাভাবিক বাস্তবতার পেছনেই লুকিয়ে রয়েছে স্বাস্থ্যকর্মীদের মানবেতর যাপিত জীবনের গল্প। ভোলার লালমোহন উপজেলার প্রায় 3 লাখ মানুষের চিকিৎসার ভার বহন করেন 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা। কিন্তু গত 2 মাস ধরে বেতন ভাতা তুলতে পারছেন না কর্মরত কেউই। চরম আর্থিক সংকটে দিন কাটছে স্বাস্থ্যকর্মীদের। আমরা দিন-রাত 24 ঘন্টা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। বেতন ভাতা না পাওয়ার ফলে আমরা সংসার সচ্ছলভাবে চালাতে পারতেছি না। চিকিৎসা সেবা আগের মতোই চলতে আছে, বাট আমাদের ফাইন্যান্সিয়াল একটু কষ্ট হচ্ছে আর কি, যেহেতু বেতনটা পাচ্ছি না 2 মাস যাবত। সংকটের শুরু গত 29 সেপ্টেম্বর। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বদলি হওয়ার পর থেকে এখনো যোগ দেননি নতুন কেউ। ডিডিওর দায়িত্ব শূন্য থাকায় বেতন ছাড়ের ফাইল আটকে আছে 2 মাস ধরে। এইরকম বেতন বন্ধ হয়নি। ইউসিএনএফপিও স্যার বদলি হওয়ার কারণে আমার 2 মাস বেতন আমি পাইতেছি না। সংসার চালাইতে খুব কষ্ট হচ্ছে এবং ছেলে মেয়েদের পড়ালেখার জন্য দেনাফানা করে মানুষের কাছ থেকে ধার নিয়ে চালাইতেছি। ডিডিওশিপ দেয়া হয়নি ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও। বিষয়টি কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সমাধান করা যায়নি বলে জানান এই কর্মকর্তা। আর্থিক কার্যাবলীর যে ক্ষমতা ডিডিওশিপ বলে, সেটা আমাকে দেওয়া হয়নি, যার জন্য গত 2 মাস ধরে অত্র হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের বেতন বন্ধ আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছেন না, আমি নিজেও বেতন পাচ্ছি না। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। বেতন যেহেতু অনলাইনে হয়, আসলে ডিডিও ছাড়া তো ওই অ্যাকাউন্টস বিষয়ে এটা বেতন দেবে না। তারপর আমরা তাদের যে বেতন ভাতা বন্ধ, এই যে প্রায় যে 2 মাস হয়ে গেল, সে ব্যাপারে আমরা ডিডিওকে চিঠি লিখেছি। এখন তারা যদি এই সূত্রে প্রদান দেয় তাহলে হয়তো বেতন পাবে। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 130 জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। আমি তো গেছি ওই পথে, জানি আল্লাহ কেউ জানি না নেয়। এমন হাহাকার লিবিয়া ফেরত আসিফ মিনার। চেয়েছিলেন সচ্ছল এক জীবন, সে জীবন পাননি, বরং ফিরে এসেছেন জখমি হাত পা আর ভয়াল অভিজ্ঞতা নিয়ে। গোপালগঞ্জের মুকসুদপুর ও পাশের জেলা মাদারীপুরের রাজৈর থেকে অনেক যুবক বিদেশ যাত্রার চিন্তায় বিভোর। প্রতি গ্রাম থেকে গড়ে 10 থেকে 12 জন দালালের হাত ধরে পাড়ি জমাতে চায় ইতালি, কিন্তু গেম ঘর আর সমুদ্র থেকে জীবন নিয়ে ফিরতে পারেন খুব কম লোকই। 30,000 টাকার মতন স্যালারি পাইতো। আমরা বহুত রিকোয়েস্ট করছি থামানোর জন্য। সে লাস্টে এই কথাটা বলছে যে আমার ভালো কেউ চায় না।
প্রত্যেক ঘরে ঘরে 2 জন 3 জন 5 জন আছেই, 5 ভাই 4 ভাই ইটালি, আর একজন যাওয়ার জন্য মানে লাইনে আছে। অবৈধ পথে ইউরোপে ঢুকতে সহায় সম্বল সবই বিক্রি করেছেন অনেকে, কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অনেকেই পাড়ি জমেছেন না ফেরার দেশে। ভয়ঙ্কর সেসব অভিজ্ঞতার কথা ফেরে মুখে মুখে। এই জায়গায় তো সরকার নাই, কিন্তু ওই জায়গার কি কম আইএম নাকি তাদের মাধ্যমে হলো বাংলাদেশে পাঠাইছে, ঠিক আছে, কিন্তু এরা মনে করেন ওই যেখানে গেম দেশে, তা গেমের পরে মনে করেন ওই যে ওদের যে শিপ মাফিয়া গো শিপ, ওই শিপ বলে একেবারে মাঝামাঝি সোজা উঠে দিতেছে। তাই গেম দেবো টাকা দেও 2 লাখ 3 লাখ হয়ে গেছে, এবার 17 লাখ টাকা বন্ধ নেওয়া হয়ে গেছে। অভিভাবকরাই এদের জন্য দায়ী, কারণ ওই সন্তানদের প্রতি টেক কেয়ার ঠিক মতন নেয় না, বিভিন্নভাবে মাদকাসক্ত হয়ে যাওয়ার পরে টাকা পয়সার যোগান ওইভাবে পায় না। ওরা যদি না গিয়ে এই যে স্বল্প পুঁজি নিয়ে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান করে, হিউজ ইনকাম হবে। বাড়িঘর জমি জমা সহ সর্বস্ব বিক্রি করেছেন মিনার পরিবার, নিয়েছেন সুদ, ঘরে নেই খুদকুটো। আল্লাহ একসঙ্গে ওরা ওই যে জাহিদ মেম্বার ছেলে, ধরেন ওই যে আকবলির ছেলে, এরা তো এক জোগাইলে লোক, এরা কি রাখো হানা 4 লাখ 100 জমি বেচছি 9 কাঠা, আর সুদিকটা আছে 3 লাখ। জীবন মৃত্যু হাতে নিয়ে ওই পথে যেন কেউ যাবার চেষ্টা না করে তার পরামর্শ আসিফের। আমার গ্রামেরই তো 12-13 জন, যেরকম মনে করেন কি যে মানে আমরা যে ভোটটা আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ভোটে আমরা 7 জন ছিলাম, অনেকেরই খোঁজ নাই ভাই। আমি তো আর ওইভাবে মনে করি বলতে পারবো না যে কে বাইসে আছে কে মারা গেছে। কালিয়াকৈর ও সিটি কর্পোরেশনের একাংশ নিয়ে গঠিত গাজীপুর 1 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী দলের নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান। টিকিট পাওয়ার পর প্রথম আনুষ্ঠানিক প্রচারে ধানের শীষের এই প্রার্থী। প্রার্থীর শোভাযাত্রায় অংশ নেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা এই আসন থেকে ধানের শীষের জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান। তারেক রহমান আমাদেরকে মুজিবুর রহমান ভাইকে এই আসন দেওয়াতে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট আমরা এই আসন থেকে তারা দিব। মুজিবুর রহমানের পক্ষে সারা গাজীপুর 1 আসনে উৎসব মুখর ধানের শীষের প্রচারণা চলছে। অনেক ভালো, পরিবেশও ভালো, তারপরে আমরা চাই যে সে জিতে যাক। উপযুক্ত একজন যোগ্য প্রতিনিধিকে উনি নির্বাচিত করে আমাদের এই কালিয়াকৈর উপহারে দিয়েছেন। একে কালিয়াকৈর বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়া র্যালির নেতৃত্ব দেন বিএনপি প্রার্থী মুজিবুর রহমান। র্যালিটি কালিয়াকৈর বাজার হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে উপজেলায় এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে কর্মীদের দলের হয়ে একসাথে কাজ করার আহ্বান জানান ধানের শীষের প্রার্থী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই 35 বছর যাবৎ যে এই আসনটি বিএনপি তথা ধানের শীষ পাচ্ছে না, সেটা পুনরুদ্ধার করার সকলকে নিয়ে জনগণকে সাথে নিয়ে সেই দায়িত্ব পালন করতে হবে। ধানের শীষকে ভালোবেসে, খালেদা জিয়াকে ভালোবেসে, তারেক সাহেবকে ভালোবেসে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারীরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যবসায়ী পেশাজীবী মানুষরা আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছে। র্যালির আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। যে বেগম প্রথার বিরুদ্ধে লিখেছেন ও লড়েছেন, সেই বেগম শব্দটি জুড়ে দেয়া হয়েছে তার নামের আগে, অথচ তিনি কখনোই নামের আগে লেখেননি বেগম। শুধু তাই নয়, প্রতিষ্ঠা করা হয়েছে বেগম রোকেয়া নামে বিশ্ববিদ্যালয় সহ নানান প্রতিষ্ঠান, চালু করা হয়েছে পদক, এমনকি তার নামের ইংরেজি বানানটিও বিকৃত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষুব্ধ গবেষকরা। পারিবারিকভাবে রোকেয়াকে রকু বলে ডাকা হতো। রোকেয়া সাখাওয়াত হোসেনের সাথে তার বিয়ে হবার পর তার নাম তিনি লেখা শুরু করেন রোকেয়া সাখাওয়াত হোসেন। কখনো কিন্তু তিনি নিজের নামের আগে বেগম রোকেয়া লিখেন। যেহেতু রোকেয়া সাখাওয়াত হোসেন কোনোদিন তার নামের সামনে বেগম যুক্ত করেননি, যিনি যে অংশ নামের সঙ্গে যুক্ত করেন না সেটি তার নামের অংশ নয়। দীর্ঘ দাবির প্রেক্ষিতে গত বছর রোকেয়া দিবসে অবহেলায় পড়ে থাকা স্মৃতিকেন্দ্রটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত করার ঘোষণা দিয়েছিলেন সেই সময়কার শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আমিনুল ইসলাম। আমি এই অনুষ্ঠানে ঘোষণা করতে চাই, রোকেয়া স্মৃতিকেন্দ্র পুরোটাই রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে।
ভিসি জানালেন আগামীকাল এ নিয়ে সমঝোতা স্মারক সই হবে বাংলা একাডেমির সাথে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে রোকেয়ার জীবন কর্ম, প্রচার প্রসার, গবেষণা ও চর্চায় নয়া দ্বার উন্মুক্ত হওয়ার আশা তার। বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র মিঠাপুকুরে পাড়াবন্দে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিদিন শিক্ষার্থীরা যাবে এবং তাদের ওখানে গবেষণা কার্যক্রম তারা ওখানে অব্যাহত রাখবে। রোকেয়ার জন্মভিটায় এসে ক্ষুব্ধ দর্শনার্থীরা। পায়রাবন্দে সাহিত্য সাংস্কৃতিক হাব তৈরির প্রতিশ্রুতি লাল ফিতায় বন্দী। উদ্ধার হয়নি লাখেরাত সম্পত্তি, মসজিদ, দিঘিসহ কোনো কিছুই। আতুর ঘরটিও হয়নি সংস্কার। কলকাতা থেকে মরদেহ জন্মভিটেই স্থানান্তরেও কোনো উদ্যোগ নেই। যত কিছু দেখার জন্য আসলাম ওগুলোর একটাও এখানে নাই। উনি কিভাবে পড়াশোনা করতো, এখানে কোথায় থাকতো, এগুলো একটু আর একটু ভালো করে প্রদর্শনের ব্যবস্থা থাকলে একটু ভালো হতো। রোকেয়া যে বাড়ি আছে, স্মৃতিকেন্দ্র আছে, এটাকে যেন পর্যটন কেন্দ্র হিসেবে রূপান্তর করা হয়। একটি পূর্ণ সাহিত্য সংস্কৃতি ও শিক্ষা গবেষণার হাব তৈরির মাধ্যমে রোকেয়াকে সবার ঘরে পৌঁছানোর দাবি সব মহলের।